আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين লাইভ না ভিডিও বাংলাদেশ জামাত রেকর্ড হইছে পীরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত প্রত্যেকটা ইউনিয়নের সম্মানিত দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিদের নিয়ে আয়োজিত আজকের এই চলমান আন্দোলনের শহীদদের জন্য দোয়ার অনুষ্ঠানের এই মোবারক অনুষ্ঠানের সুযোগ্য সম্মানিত সভাপতি উপজেলা জামাতের সম্মানিত আমির জনাব আলহাজ অধ্যাপক মাওলানা কে ইদ্রিস আলী, নায়েবে আমির, উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন দায়িত্বশীল বৃন্দ, ইউনিট দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুরা, আল্লাহ তাআলার দরবারে সুজুদ ও শুকরিয়া পেশ করছি যিনি এই প্রোগ্রামে আমাদেরকে ছাত্র শিবিরের মতো কলিজার টুকরাদেরকে আমাদের সঙ্গী করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ছাত্র শিবিরের প্রিয় দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত সম্মানিত আমাদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা প্রচন্ড গরমে পীরগঞ্জে যখন কোনো দলের কোনো নিজস্ব জায়গায় নিজস্ব অফিস নাই, আল্লাহ তাআলা তখন আমাদেরকে এই জায়গাটা দিয়েছেন। আমাদের বাড়িতে যখন বিদ্যুৎ থাকে না, আমরা সেখানে থাকি না থাকি। যাদের বাড়িতে এসি আছে, এসি না থাকলেও কষ্ট করে থাকি না থাকি। আমাদের হয়তো আজকে বিদ্যুৎও নাই, এসিও নাই, এই মনে করে গরমের মধ্যে বসে আছি। তারপরেও আল্লাহর শুকরিয়া। সম্মানিত হাজিরি, কোঠা আন্দোলনে আমরা যে বিজয়টা দেখেছি, আন্দোলন শুরু হওয়ার পর 15টি বছর আমাদের দায়িত্বশীলরা চেষ্টা করেছেন, দেশের ভাগ্যের পরিবর্তন হয়নি। কোঠা আন্দোলনকে আমি কোঠা আন্দোলন বলি না, আমি মনে করি এইটা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তার মানে হচ্ছে যে যদি কেউ কোনো জালেমের পতন ঘটাতে ব্যর্থ হয়, আল্লাহ জালিমদের মধ্য থেকে কিছু লোককে দ্বারা তাদের পতন ঘটান। আমি এটাকে আল্লাহর রহমত মনে করছি, এটি আল্লাহর রহমত দ্বারা বিজয়টা অর্জিত হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য চলমান আন্দোলনে প্রায় 1000-এর মতো ভাই বোনেরা শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন, আমিন। আর গতকালকে আল্লাহ বিজয় দান করেছেন বিনা রক্তপাতে। মক্কা বিজয়ের মতো আল্লাহ বিজয় দান করেছেন। যারা 1 তারিখে চলতি মাসের 1 তারিখে আমাদেরকে নিষিদ্ধ করেছিল, আল্লাহর মেহেরবানিতে তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে। ঠিক। আমাদের মধ্য থেকে এক আল্লাহর ওলি তিনি বলেছিলেন যে আমি উত্তর গগনে একটা কালো মেঘ দেখতে পাচ্ছি, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি এই ঝড়ের মোকাবেলা সক্ষমভাবে করতে না পারেন, তাহলে শোভে সাদেক একেবারে অসম্ভব। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তার মদদ দ্বারা সেই ঝড়ের মোকাবেলা করে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। তিনি আরেকটা কথা বলেছেন, এমন একটা সময় আসবে তোমরা লুকাবার জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে। আমরা দেখেছি, আহারে, বিশ্বের 13টা দেশ থেকে আশ্রয়ের জন্য দরখাস্ত করে তিনি নিরাশ হয়ে ফিরেছেন, তাকে কেউ আশ্রয় দিতে চাচ্ছে না। তো আল্লাহর মেহেরবানিতে এমন একটা পর্যায়ে তারা আছে। গতকালকে পীরগঞ্জের বাইরে একটু দূরে রাত্রি যাপন করবেন, ফোন করে করে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারা রাত্রি যাপন করেছে। আল্লাহ পারেন কি পারেন না। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, সম্মানিত ভাইয়েরা, আমরা 15টা বছর কষ্ট করেছি। আমাদের ভাইয়েরা নির্যাতিত হয়েছেন, কারাবরণ করেছেন, জেলে গেছেন, মার খেয়েছেন, অনেক কষ্ট করেছেন। তারপরে আমাদের ভাইয়েরা তারা ইয়েতে ছিলেন, প্রশাসনের সেই নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু আমাদের ভাইয়েরা পিছু পাহন নেই। আমরা আল্লাহর সাহায্য দেখতে পাচ্ছি, আল্লাহর সাহায্য দেখতে পেয়েছি আমরা গতকালকে, আমরা অনেকদিন থেকেই দেখতে পাচ্ছি। কালকে দেখেছি যাদেরকে নিষেধ করা হলো, সরকারি ঘোষণায় তাদের নামটাই আগে ঘোষণা করা হলো। আলহামদুলিল্লাহ।
গণভবনে আমাদের প্রিয় সম্মানিত আমিরকে নিয়ে বৈঠক হলো এবং দেশ পরিচালনার আগামী 3 মাসের জন্য যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, এটার জন্য কাদেরকে চুজ করা হবে সে ব্যাপারে পরামর্শ করা হয়েছে। পরামর্শের ভিত্তিতে তা হবে। আপনারা দোয়া করুন দেশবাসীর কল্যাণে যেন একটি সুন্দর সমাধান আল্লাহ তাআলা দান করেন। আমিন। এখন আমাদের কাজ, আমাদের নেতৃবৃন্দ অনেক বক্তব্য দিয়েছেন, এখন আমাদের কাজ আমাদের নেতাদের চাইতে ত্যাগের নজরানা কে পেশ করেছে। আলহামদুলিল্লাহ আজকে কয়েকটা খুশির খবর আছে। ভাষা আন্দোলনের শহীদ সাবেক আমিরে জামাত প্রফেসর গোলাম আজম সাহেবের সুযোগ্য সন্তান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি, তিনি আজকে আয়নার ঘর থেকে বছরের পর বছর সেখানে থাকার পর আল্লাহ তাকে মুক্ত করেছে। শহীদ মীর কাসেম আলী সাহেবের সম্মানিত সন্তান ব্যারিস্টার আরমান, তিনি ওই আয়নার ঘর থেকে একজন তরুণ যুবক, টকটকে যুবক মানুষ, বৃদ্ধর মতো অবস্থা হয়ে বেরিয়েছেন। আমাদের মতো দায়িত্বশীলেরা, আমাদের সংগঠনের মতো দায়িত্বশীলেরা যারা ফাঁসির রশিকে স্যান্ডেলের ফিতার চাইতেও কম দামি মনে করে চুমু দিয়ে গলায় পড়ে জীবন দিয়েছেন, তবু অন্যায়ের কাছে মাথা নত করেননি। আমাদের শহীদরা এই জমিনের উপরে পড়ে আছেন। এত ত্যাগ, এত কোরবানি, এত ত্যাগের নজরানা। আমরা যে ময়দান আল্লাহ আমাদেরকে দিলেন, এই ময়দান কি আপনারা লুটেরাদের হাতে তুলে দেবেন? যদি তুলে না দেন তাহলে আগামী 3 মাস পরে বাংলাদেশের জন্য আবারও পুনরায় 5 বছরের জন্য এই দেশ পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো সংস্থা, সংগঠন, ব্যক্তিদের উপরে অর্পণ করবেন। এখন আপনারা যদি চান এবারেই কোরআনকে পার্লামেন্টে পাঠিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ, যদি চান। আর যদি চান যে না এবার বিরোধী দল হয়ে থাকে, তাহলে সেটাও পারবেন। আপনারা আসলে কোনটা চাচ্ছেন? এই রক্তের বিনিময়ে কোরআনকে পার্লামেন্টে কি আপনারা পাঠাতে চান? ইনশাআল্লাহ। তাহলে এখানে তো অনেক ভাই আছেন যারা ব্যবসা করছেন, চাকরি করছেন, যাদের নামে মামলা নাই, জেল জুলুম নির্যাতনের শিকার হননি। আপনারা হয়তো মনে করেছেন খুব আরামেই তো আছি, কিন্তু আমাদের শহীদ ভাইদের কথা মনে করে দেখুন। এখন তো আল্লাহ মদিনার মতো একটা পরিবেশ দান করেছে। একটু আগে আমি এখান থেকে 2 বার গিয়েছি। আমাকে ওসি সাহেব ডেকেছিলেন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য। তাদেরকে গতকালকে সকালেই মূল্যায়ন করা হয়নি, আজকে তাদেরকে 2 বার ডাকা লাগলো শুধু পরামর্শের জন্য। তো আল্লাহ তাআলা তো একটা ময়দান দান করেছেন। এখন আপনাদেরকে পীরগঞ্জ থানার 308টা গ্রাম আপনাদেরকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে। ইনশাআল্লাহ। আপনি মনে করেছেন আপনি আপনার গ্রামে একা আছেন, আজকে গিয়ে আর 2 জনকে ম্যানেজ করবেন, হলেন 3 জন। বসেন, মিটিং করে আপনি 7 দিন সময় নিয়ে একজন করে ম্যানেজ করেন। এমনি করে করে সময় কিন্তু আমাদের হাতে খুবই কম। মনে রাখবেন, একটু আগে একজন বক্তব্য দিচ্ছিলেন আমার প্রিয় ভাই ওই মৌলানা রবিউল, বক্তব্য দিচ্ছিলেন যে আমরা শিয়ালের হাত থেকে বাঘের হাতে গিয়েছি। তো আমরা কালকে লক্ষ্য করে দেখেছেন শফিকুল ইসলাম মাসুদ সাহেব একটা পোস্ট করেছেন, সেটা হলো তিক্ত হলেও আমি বলতে চাই, সেটা হলো এত রক্তের বিনিময়ে যে দেশের নেতৃত্ব আল্লাহ এই মানুষগুলোর হাতে দিলেন, তারা মাত্র কয়েকটা মিনিটের ভিতরে গণভবনটা লুটে পুটে নিয়ে নেন। এদেশের প্রতিটি 1 পয়সার মূল্যবানের জিনিসও যদি হয়, জামাত ইসলামের কাছে তা আমানত। আমরা এই দেশের প্রত্যেকটা মানুষের জীবন, সম্পদ আমরা সব আমানত মনে করি। আমরা যত কষ্ট পেয়েছি, আমাদেরকে যত কষ্ট দেয়া হয়েছে, আমি কয়েকবার জেলে গিয়েছি, কয়েকবার আহত হয়েছি, আমাদের নেতৃবৃন্দ মার খেয়েছেন, আহত হয়েছেন। আজকে এখানে দাঁড়িয়ে আমি আমার পক্ষ থেকে সবাইকে ক্ষমা করে দিচ্ছি। আল্লাহ
তাদেরকে মাফ করে দিয়ে আল্লাহ আমাদের কাতারে তাদেরকে শামিল করে নিন। আমিন। প্রত্যেকটা গ্রামকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করতে হবে। আজকে অন্যান্যরা ভাগ বাটোয়ারার হিসাব করছে, কে কোন পদ পাবে সেই হিসাব করছে, কে কোন জায়গায় নির্বাচন করে কি করবে, লুটি পুটি খাবে সেই চিন্তা করছে। আর আমাদের চিন্তা হলো আল্লাহর জমিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করা। এই জন্য আমাদের ত্যাগ ও কোরবানির নজরানা বাড়াতে হবে। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে দীর্ঘ সময় কষ্ট দিব না। আপনারা এখানে সকাল থেকে বসে আছেন। আমাদের আব্দুল সত্তার ভাই বলেছেন আজকে অনেক কষ্ট হচ্ছে। আমি এই যে আন্দোলন করা হলো আসলে আমরা কি চাই? এক নম্বরে আমরা মিডিয়ায় ভাই বোনদেরকে এমন একটা পরিবেশ দিতে চাই যে তথ্যটা মানুষের কাছে, সত্য তথ্যটা মানুষের কাছে তুলে ধরতে পারবে। দুই নম্বর, এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই আমরা পুরো বিশ্বকে যা দ্বারা চ্যালেঞ্জ করতে পারবো। তিন নম্বর, এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা চাই যেটা একদম প্রত্যন্ত এলাকায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবে। আমরা এমন একটি বিচার ব্যবস্থা চাই দল মত নির্বিশেষে এবং জাতি ধর্ম শ্রেণী পেশার মানুষ নির্বিশেষে সকলেই ন্যায্য বিচার পাবে, এমন একটা বিচার ব্যবস্থা আমরা চাই। এরপরে আমরা এমন একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাই যারা হবে আমাদের আস্থার প্রতীক। সম্মানিত ভাইরা, আপনারা বলেন তো এই পাঁচটা কথা যে আমি বললাম, জামাত ইসলামী ছাড়া কারো পক্ষে কি এটা নিশ্চিত করা সম্ভব? তাহলে যে আল্লাহ তাআলা গতকালকে বিনা রক্তপাতে আগের রাতে সারা রাতে তাহাজ্জুদের সালাতে চোখের পানির বিনিময়ে আমাদের মা বোনেরা রোজা রেখেছেন, আমাদের ভাইয়েরা মায়ের কাছে চিঠি লিখে গেছেন, মা জীবনের শেষ লেখাটুকু লিখে গেলাম, যদি বিজয়ী হই ফিরবো, আর যদি শহীদ হই মাফ করে দিও। আজকে সেই ময়দানে আমরা কি এই পীরগঞ্জের জমিনকে অন্য কারো হাতে তুলে দেব না? তাহলে আজকে থেকে আপনাদের দায়িত্ব বেড়ে গেল। সামিয়ানা দিয়ে এখানে আমরা প্রোগ্রাম করব না, আমরা এখানে একটা অফিস করব, ভালো বসার ব্যবস্থা করব। এখান থেকে কোরআন হাদিসের প্রশিক্ষণ নিয়ে আলোকিত মানুষ তৈরি হবে। আমরা পীরগঞ্জে ইউনিয়নগুলোতে, উপজেলায়, সংসদে, এরপরে পৌরসভায়, ওয়ার্ডে ওয়ার্ডে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের কেন্দ্রীয় সংগঠন যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমরা প্রত্যেকটা সেক্টরে নির্বাচন করব ইনশাআল্লাহ। আমাদের সংগঠন যদি সিদ্ধান্ত নেয়, এই জন্য আমাদেরকে সেই ময়দান তৈরি করতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্য আত্মীয় স্বজনদের কাছে দিনের দাওয়াত পৌঁছাতে হবে। আমাদের গ্রামগুলোকে সংগঠনের আলোকে সাজাতে হবে, নিজেদেরকে গড়তে হবে, সংগঠনকে গড়তে হবে। যদি পারি তাহলে আমরা আমাদের শহীদদের রক্তের বদলা নিতে পারবো। রক্তের বদলা শুধু কাউকে আঘাত করা নয়, রক্তের বদলা হবে তখন যদি আমরা আল্লাহর কোরআনের সমাজ কায়েম করতে পারি। আচ্ছা, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তারা যদি ক্ষমা করে দিতে পারেন, আপনারা কি অন্যদেরকে ক্ষমা করে দিতে পারবেন না? ইনশাআল্লাহ। তাহলে আমার পীরগঞ্জের একটা অমুসলিমের বাড়িতে হামলা হবে না। আমার পীরগঞ্জে কোন মন্দির, তারপরে কোন পূজা মণ্ডপ, তারপরে যেখানে যে উপাসনালয় আছে, প্রয়োজনে রাত জেগে হলে আমাদের ভাইদেরকে পাহারা দিতে হবে, যাতে করে কোন বর্ণ চড়া এসে আমাদের বদনাম ঘটাতে না পারে, আমাদের ভাইদেরকে হেনস্থা করতে না পারে। প্রশাসনরা আমাদেরই ভাই, আমরা প্রশাসনদেরকে অবশ্যই আমাদের আচরণ দ্বারা আমরা তাদেরকে বোঝাতে যেন সক্ষম হই যে এটা ইসলামের আদর্শ। আমরা আলোকিত মানুষ, আমরা জামাত ইসলামের কর্মী। আমরা আমাদের আদর্শ দিয়ে, আমাদের চাল চলন দিয়ে, আমাদের কথাবার্তা দিয়ে প্রতিটি মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আকৃষ্ট করতে পারবো। যদি পারি তবেই শহীদদের ত্যাগ ও কোরবানির বদলা নেওয়া সম্ভব হবে। অনেক কষ্ট করে আমাদের নেতৃবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী দিনে যে সিদ্ধান্ত আসবে, আজকেই আপনারা দেখেন, আমি ইন্টারনেটে দেখলাম, আপনারাও দেখতে পাবেন, এক বিধর্মী নেতা, উনি কমিউনিস্ট পার্টি করেন, উনি বলেছেন
যে আমি আশ্চর্য হয়ে যাই, পৃথিবীতে যদি অষ্টম আশ্চর্য যদি কিছু থাকে সেটা জামাত শিবির। তাদের কর্মীরা এতটাই আনুগত্যশীল, এতটাই শৃঙ্খলিত, নেতারা যদি বলে এখানে বসে থাকো সারাদিন, তাই তারা করবে। একটা ফ্যান নাই, একটা ঠান্ডার খাবারের ব্যবস্থা নেই, আপনাদেরকে কোনো কিছুই পর্যন্ত দেয়া হয়নি, অথচ সেই সকাল 10টা থেকে 2টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে এই গরমের মধ্যে বসে আছেন। এটা কি কোনো অন্য দলের কর্মী দ্বারা সম্ভব? না। তাহলে যে ত্যাগের নজরানা আপনারা উপস্থাপন করতে সক্ষম হয়েছেন, এটিকে অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। আমরা পীরগঞ্জের এই জমিনটার ব্যাপারে